পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কেমিক্যাল হাবের পরিকল্পনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেবের সেই পরিকল্পনায় কোনো ভুল ছিল না স্বীকার করল নন্দীগ্রামের বাসিন্দারা। নন্দীগ্রামবাসীর সাফ কথা, বুদ্ধদেব ভট্টাচার্যের পরিকল্পনা বাস্তবায়িত হলে নন্দীগ্রামের উন্নয়ন হতো। বুদ্ধদেবের পরিকল্পনা মতো কাজ হলে বেকার সমস্যার সমাধান হতো। তবে এই স্বীকারোক্তি এলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর। এমনকি নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বও বুদ্ধদেবের শিল্পায়নের পরিকল্পনার কথা অস্বীকার করছে না। যে নন্দীগ্রাম কথা বারংবার উঠে এসছে বাংলার রাজনীতির পট পরিবর্তনে, যে নন্দীগ্রামের কথা উঠে এসছে বারংবার 2011-ই তৃণমূল সরকার ক্ষমতায় আসার অন্যতম কারণ হিসাবে, বহু তর্ক বিতর্ক, বহু সিদ্ধান্তের সঠিক বেঠিক সব কিছুর ঊর্ধ্বে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল 8:20-তে তার নিজের বাসভবন পাম এভিনিউয়ে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি নন্দীগ্রাম থেকে রয়েছেন সঞ্জীব দবে। সঞ্জীব, নন্দীগ্রামের মানুষ, সর্বোপরি নন্দীগ্রামের জনতা, এমনকি বেশ কিছু উল্লেখযোগ্য মানুষ যারা সেই সময় প্রচণ্ড পরিমাণে বিরোধিতা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সেই সমস্ত সিদ্ধান্তের, যে কারণের জন্য আজকে নন্দীগ্রাম, তারাও আজকে বলছেন যদি সত্যিই সেগুলো হতো তাহলে হয়তো অনেক কিছুই ভালো হতো। কি বলছেন সাধারণ মানুষ আরও যারা রয়েছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হয়েছে, কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে নন্দীগ্রামের যারা মানুষ তারা কিন্তু বলছে যে 2007 সালে যে কেমিক্যাল হাব করার জন্য নোটিশ জারি হয়েছিল সেই সময় যদি কেউ বাধা না দিত, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের যে পরিকল্পনা ছিল কেমিক্যাল হাবের, সেই কেমিক্যাল হাব হয়তো বাস্তবায়িত হতো, এলাকার উন্নয়ন হতো, নন্দীগ্রামের মানুষ যারা ছিল তারা কাজ পেত, যারা বেকার যুবক ছিল তারা কাজ পেত। কিন্তু নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুর থেকে রাজ্য পশ্চিমবঙ্গ অনেকটাই উন্নয়ন হতো, অনেকটাই এগিয়ে যেত। সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তারা বলছে যে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে নন্দীগ্রাম। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের সেই পরিকল্পনা যদি আজ বাস্তবায়িত হতো, সেই সময় যারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি করে উন্নয়ন যারা আন্দোলনে নেমেছিলেন তারা কিন্তু সেই মুহূর্তে বলতে পারি তোমাকে যে যারা আন্দোলন করেছিল সেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি শেখ সুফিয়ান তিনি আজ বলছেন যে যে বাম দল কিন্তু ভুল সিদ্ধান্ত হয়তো নিচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু ঠিক পরিকল্পনা করেছেন। তিনি যদি ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী চলতেন বা চালানো হতো তাকে, তাহলে হয়তো কিন্তু বাস্তবায়িত হতো কেমিক্যাল হাব। এছাড়াও কিন্তু তোমাকে বলতে পারি যারা স্থানীয় বাসিন্দা আছে ওখানকার তারা বেশ কিন্তু সঞ্জীব, আমি একই আবারও কথা পরে বলছে। ফিরবো তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দবে। কিন্তু নন্দীগ্রামের মানুষ তারা কি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে শুনবো। আমি ওনাকে ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। উনি যেটা করতে চেয়েছিল, নন্দীগ্রামে এখনই শিল্প কলকারখানা হলে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হতো, নন্দীগ্রাম সহ এই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সার্বিক উন্নয়ন হতো। কিন্তু উনার নিচু স্তরে যে নেতৃত্ব ছিল তাদের ভুলভাল নীতির কারণে, তারা ভুলভাল মানুষকে বোঝানোর জন্য আজকের সেটা পণ্ড হয়েছে। বুদ্ধদেববাবু থাকলে আজকে তিনি নেই, সেই কারণে হচ্ছে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য আজকে ধুঁকছে বেকার জ্বালায়। এবং সাধারণ ছেলে মেয়ে, গরিব পরিবার, যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্য গরিব মানুষকে ভালোবাসতেন, সর্বস্তরের মানুষকে ভালোবাসতেন, সেই ভালোবাসাবিহীন আজকের পশ্চিমবঙ্গ। চিন্তাভাবনা অনেক আধুনিক চিন্তাভাবনা ছিল, সেখানে বামফ্রন্টের মতো একটা বুর্জোয়া দল, এবং এখানে যে নন্দীগ্রাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের নিচু তলার যেসব কর্মী, তাদের যে মৌরসিকতা মানসিকতা এবং এই যে জোর করে যে এই যে কমিউনিস্ট চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার জন্যই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ কেন আর নন্দীগ্রামে কেন কোথাও হয়নি। শেখ সুফিয়ান তিনি কি বলছেন এ বিষয়ে শুনবো। আজকের দিনে মারা গেছেন, আমরা অ্যাকচুয়ালি শোকাহত, কারণ উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের। যাই হোক না কেন, উনি মারা গেছেন, ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, ওনার পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাই। নন্দীগ্রামে কেমিক্যাল হাবসের ব্যাপারে উনি আজ মুখ্যমন্ত্রী, কিন্তু ওনাদের সিদ্ধান্ত কিন্তু দল দিতেন। উনি ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি কোনো কাজকর্ম করার এই বামফ্রন্টের কোনো ক্ষমতা ছিল না। ওদের দল যেটা বলতেন উনি করতেন, তাই ওনার দল ওনাকে বলেছিলেন বলে 29টা মৌজা কেমিক্যাল হাবস করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিন্তু আমরা নন্দীগ্রামের মানুষ কিন্তু আমরা শিল্প চেয়েছিলাম, নিশ্চিত শিল্প চেয়েছিলাম, কিন্তু একটা এসিজেড কোম্পানিকে দিবে, এখানে কোনো শিল্প হবে না, তারা এখানে বিলাসবহুল বাড়ি করবে, এখানে মানে শপিং মহল করবে, এইরকম একটা পরিকল্পনা ছিল। যাই হোক, এটা ভুল বুঝাবুঝি, ওনাকে বলবো না, ওনার দলই ওনাকে ভুল পথে পরিচালিত করছিলেন।